তুমি তার উপরে বাহ্যিক দৃশ্য দেখতেছ, কিন্তু আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়ে আছি। সে দোয়া করতেছে ঠিকই যে আল্লাহ তুমি আমার এটা দেও, এটা দেও, এটা দেও, কিন্তু ফাঁকে দিয়া বলতেছে আল্লাহ যদি মোনাজাত কবুল না করে তাহলে ছাগল বেচে হলো কাজটা করা। এই যে আজকে শুক্রবার দিন দেখবেন মানুষ এই কাজ করে, ওই কাজ করে, ওই কাজ করে, মুয়াজ্জিনে আজান দিছে, মানুষের মসজিদে যাওয়ার খবর নাই। ইমাম সাহেব বক্তব্য দিতেছে, মানুষ যায় না। যারা যা তো যায়, যারা যায় না এদের কথা বলতেছি। তারা কখন যায়? যখন খুতবা পড়বার আগ মুহূর্তে গিয়া শামিল হয়। আছে না না এরকম? আছে তো। এদের জন্য যে কি প্রথম যে শুক্রবার দিনে যে সর্বপ্রথম মসজিদে গেল তার জন্য একটা উট কুরবানি সব দেওয়া হবে। উট আপনি পাইবেন কই? এই সুযোগটা আমরা হাতছাড়া করি। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই শুক্রবার দিনে মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুন। বাবারে, একজন ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি আল্লাহওয়ালা ছিল। জুমার দিন জুমার আজান হয়ে গেল, নবীর কথা তার মনে পড়ে গেল। নবীজি বলেছেন জুমার আজান হইলে আর বাড়িতে বসে থাকতো না, মসজিদের দিকে দৌড় দেও। সুবহানাল্লাহ। আরে মসজিদের দিকে দৌড় দেও, এই কথা যখন বললো তখন তার তিনটা কাজ সামনে আসলো। আজান দেওয়ার পরে কয়টা কাজ আসলো? তিনটা কাজ আসলো, একটার থেকে একটা কম না। প্রথম কাজ, তার যে গোয়াল ঘর থেকে তার যে গাধাটা ছিল এটা সুইটটা দৌড়ে জঙ্গল গেছে। এখন যদি গাধা না আনে তাহলে তার কাজ করা হবে না। এখন গাধা আনতে হয়, কিন্তু মসজিদে আজান পড়ে গেছে, এখন সে কি করবে? এর সাথে আর একটা কাজ, এই হুটওয়ার মধ্যে দোকানের মধ্যে যেখানে আঠা বানায়, যেখানে গম থেকে আঠা তৈরি করে, ওই মিলের মধ্যে কিছু আঠা বাকি আছে, ওইটা আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন ওইটা না আনলে সে খেতে পারবে না, এটা বড় সমস্যা। তিন নাম্বার সমস্যা হলো তার যে ক্ষেত করছে, এই ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। এখন পানি না দিলে ক্ষেতগুলা আর উদাইবে না, ক্ষেতগুলা বাড়বে না, সুন্দর হবে না। এটা আরেক বিপদ। বলেন একটার থেকে একটা কম না বেশি? সবগুলা সমান না? সব সমান। এখন তো সে কি করবে? দূর, আল্লাহ ভরসা, যা করে আল্লাহ করব। সরাসরি আল্লাহর উপর ভরসা করে সে থেকে মসজিদে, বলেন সুবহানাল্লাহ, মসজিদে গিয়ে ইমাম সাহেব বক্তব্য শুনে নামাজ টামাজ পড়ে বাড়িতে আইসা দেখে তার যে এই যে টুবলাটা না, ওই যে আডার টুবলা, এটা ঘরে ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তার বিবিরে ডাক দিয়া কই, বিবি এই টুবলা এখানে আইলো কেমনে? কি বলবো, তোমার যে চাচাতো ভাই তো ভুল করে একটা মনে করে তোমারটা লইয়া গেছে। সোহান কেলা ভুলটা করাইছে, আল্লাহ ভুল করাইছে, সে তারটাও আনতো, এখন তারটা তোয়া তার চাচারটা বলে লইয়া আয়া বসছে। আই রে, চাচারটা যখন বলে আনছে এখন তো লইয়া আছে, এখন তার তো ফেরত দেওয়া যাবে না। যাও চাচা তোমারটা তুমি লইয়া যাও। গোয়াল ঘরে গিয়া দেখে তার গাদাটা আইসা বইসা রইছে। বিবিরে ডাক দিয়া কই, বিবি গাদা আইলো কেমনে? ও জঙ্গলার মধ্যে গেছেন, বাঘে দৌড়ান দিয়ে ঘর তুললে তুই গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ঠিক আছে, 2 টাকা মাল্লা কইরা দিছে নামাজের জন্য। এরপরে তাড়াতাড়ি দুলা খাইয়া গেছে, বন্ধের মধ্যে গেছে, ক্ষেতের কি অবস্থা গিয়া দেখে আইল ভাঙ্গে ক্ষেতের ভিতরে পানি বইরা রইছে। আইল ভাঙ্গে ক্ষেতের ভিতরে পানি বইছে। বলে কেলাকা। এই জন্য বর্ষা আল্লাহর উপর করতে হবে, মনের ভিতরে আল্লাহর ভালোবাসা স্থাপন করতে হবে। যা চাইবেন একনিষ্ঠ ভাবে চাইবেন, কুসুর বুসুর থাকলে কিছুই পাইবে। কথা বলতে যা চাইবেন একনিষ্ঠ ভাবে চাইতে। দাউদ আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি মোনাজাত করে, মোনাজাত করতে করতে এমন মোনাজাত শুরু করছে রে বাবা, এত কান্নাকাটি করতেছে। হযরত দাউদ আলাইহিস সালাম এখান দিয়ে রাস্তা দেখতে, সে তো দেখতে পারে মোনাজাত কবুল হয় কিনা, দেখে যে লোকটা মোনাজাত কবুল হইতেছে না, কিন্তু লোকটা এত কান্নাকাটি করতেছে, যেমন যে এত কান্নাকাটি যে কেউ দেখলে তার মায়ায় পইরা যাবে। তখন দাউদ আলাইহিস সালাম কয়, ইস, আমি যদি খোদা হইতাম, সুবহানাল্লাহ, আরে আমি যদি খোদা হইতাম তার মোনাজাত কবুল করতাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল তাড়াতাড়ি দাউদের কানে কানে এই কথাটা বইলা দেও। যে কি বলবো? যে দাউদ, ও দাউদ, তুমি যে আল্লাহ হইলে তার মুনাজাত কবুল করতা, কি দেখতে কবুল করতা? তখন দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কই, লোকটা যে মুনাজাতে যে কান্নাকাটি করতেছে, এই কান্নাকাটি দেখে তো আমি দাউদের মনে মায়া হইয়া গেছে। আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? আল্লাহ ডাক দিয়া কই, হ্যাঁ আচ্ছা কই, এই ছাগল বেচে যে কাজটা করবো, বলেন আল্লাহকে দিব? মন করাইলো 2টা। এই জন্য আল্লাহ কইছে, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে তওবা করো আর নেক আমল করো, কিন্তু সাবধান, নেক আমলে কারো শরীক করো।
মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। থাকতে জীবন ভোলা মন রে সাধন কর পাঞ্জাতন। মাশাআল্লাহ। থাকতে জীবন ভোলা মন রে সাধন কর পাঞ্জাতন। মাশাআল্লাহ। তোর গুরনি দানে নূর মিলিবে, গুরনি দানে নূর মিলিবে, হাদিসে তার বিবরণ। কাটিতে সময় ভোলা মন রে সাধন কর পাঞ্জাতন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। থাকিতে জীবন ভোলা মন রে সাধন কর পাঞ্জাতন। মাশাআল্লাহ। তোর গুরনি দানে নূর মিলিবে, গুরনি দানে নূর মিলিবে, হাদিসে তার বিবরণ। থাকতে জীবন ভোলা মন রে সাধন কর নবীর চরণ। মাশাআল্লাহ। আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে পাতালজান এলাকাবাসীর উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, তারিখ 28 ফেব্রুয়ারি রোজ শুক্রবার, স্থান পাতালজান স্কুল সংলগ্ন মোহাম্মদ দুলাল মিয়ার বাড়ি প্রাঙ্গণ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আপনাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন, জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফের বর্তমান মানিক ও মুক্তার, যিনি প্রতিষ্ঠাতা পীর পীরে কামেল আলহাজ হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ উমর ফারুক হায়দার পীর সাহেব, মুহাম্মদিয়া দরবার শরীফ, জাউতলা, করিমগঞ্জ। আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে, বলেন আমিন। আমাকে অত্যন্ত হুজুরে ভালোবাসে এবং স্নেহের নজরে দেখে। আমি হুজুরকে অন্তর থেকে মহব্বত করি এবং শ্রদ্ধার নজরে দেখি। আল্লাহ যেন এই মহব্বত আজীবন পয়দা করে রাখে, অন্তরে এটা স্থির করে রাখে, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতি, যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে গেছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব, পাতালজান খলিফা, মহিষাকান্দি দরবার শরীফ, মিটামোড়। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, যিনি ইতিমধ্যে আপনাদের মধ্যে আলোচনা পেশ করে গেছেন, হযরত মাওলানা মুহাম্মদ বাইজিদ হোসেন সাহেব, পাতালজান ইমাম, আনন্দবাজার জামে মসজিদ, করিমগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে ওয়াইজেনে কেরামের মধ্যে আছেন হযরত মাওলানা উমর সিদ্দিক, পাতারিয়াপাড়া, ইমাম, কাটালিয়া নয়াবাড়ি জামিয়া মসজিদ, হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, ইমাম, পাতালজান নূর মসজিদ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আমির হামজা, ইমাম, মদ্দউলুখলা। উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং উপস্থিত আমাদের নেতা সাহেব জনাব মোহাম্মদ তানভীর আহমেদ আলামিন সাহেব এবং স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরে অন্তঃস্থল থেকে মুসলিম উম্মাহর শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে রোজার আগ মুহূর্তে আপনারা মাহফিলে আসছেন, এটাই তো ধন্য, কথা ঠিক কিনা? আর প্রথম বার্ষিকী মাহফিলের মধ্যে যে এত মানুষ, এটাই তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করার ব্যাপার, কথা ঠিক কিনা? এটা ইশক ছাড়া, মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া আসলে হয় না। আমরা মানুষ, নামে হলাম মুসলমান, কামে করি শয়তানি, ঠিক না?